হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মমতাজ লাইফস্টাইলের। ঝটপট কিন্তু দেখে নেবে। হ্যাঁ, তো আমি এখানে বানাবো হচ্ছে কি আজকে চিকেন স্যুপ। তো চিকেন স্যুপ বানানোর জন্য কী কী লাগবে, এটা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে। তো তার জন্য কী কী লাগবে হচ্ছে কি ভেজিটেবলস। তোমাদের কাছে যত ভেজিটেবলস থাকবে তোমরা সব ভেজিটেবলস দিয়েই করতে পারো, বাট আমার কাছে যা যা ছিল আমি তাই দিয়েই করছি। আমি কড়াইতে একটুখানি সাদা তেল আর একটু বাটার দিয়ে গরম করে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো এর মধ্যে চিকেনগুলো। তো আর আমি কী কী ভেজিটেবলস দিচ্ছি বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটুখানি রসুন কুচি। তো আমি সেটাও দেখাচ্ছি। তো তার মধ্যে এবার এটা কিন্তু গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি দিয়ে দিয়েছি চিকেনগুলোকে দিয়ে কিন্তু ভালো মতো নাড়াচাড়া করে নিতে লাগবে। এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো সব ভেজিটেবলসগুলো। দিচ্ছি এখানে হচ্ছে কি বাঁধাকপি, ক্যাপসিকাম, পেঁয়াজ, একটুখানি এখানে কিন্তু আমি কিন্তু গাজর কুচিও দিয়েছি। আমি কিন্তু সেটা বলতে ভুলে গেছিলাম বন্ধুরা। তো এবার কিন্তু ভালো মতো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এপাশে আমি 1 লিটার জল বসিয়ে দিয়েছি গরম করার জন্য, যাতে স্যুপটা তাড়াতাড়ি হয়ে যায়। তো তোমরা চাইলে সেটাও করতে পারো, বা তোমরা চাইলে গরম জল নাও দিতে পারো, তোমরা নর্মাল জলও দিতে পারো। আমি গরম জলটা দিয়েছি, যেহেতু আমার একটু দেরি হয়ে গেছিলো বলে আমি তাড়াতাড়ির জন্য আমি গরম জলটা দিয়ে দেবো। এদিকে ভেজিটেবলসগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদ মতো নুন, 1 চামচ গোলমরিচের গুঁড়ো ছোট চামচের, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটুখানি চিনি দিয়ে দিয়েছি। 1 চামচ ভিনিগার, একটু সয়া সস দিয়েছি। সয়া সসটা তোমাদের সাথে দেখাতে পারিনি। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে কিন্তু এর মধ্যে এবার যে 1 লিটার যে গরম জলটা আমি বসিয়েছিলাম সেই জলটা এর মধ্যে দিয়ে দেব। জলটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে যখন ফুটে আসবে তখন এর মধ্যে ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট লো ফ্লেমে রেখে তারপরে এর থেকে আমি সেদ্ধ করা চিকেনগুলোকে তুলে নেব। এই যে দেখো ঢাকনা তুলে নিয়েছি। ঢাকনা তুলে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এর থেকে চিকেনগুলোকে তুলে নেব। এদিকে স্যুপটা হতে থাকুক, ততক্ষণে এই যে কাঁটা চামচ দিয়ে এইভাবে আমি চিকেনগুলোকে হাড়ের থেকে কিন্তু খুলে নিচ্ছি। তোমরা কিন্তু এইভাবেই খুলে নেবে, বা তোমরা যদি কাঁটা চামচ দিয়ে না পারো তোমরা চাইলে হাত দিয়েও এটা করতে পারো। আমি কিন্তু প্রথমে তোমাদের দেখানোর জন্য আমি স্পুন দিয়ে করছিলাম, কিন্তু তারপরে কিন্তু আমি হাত দিয়ে এগুলোকে কিন্তু খুলে নিয়েছি একে একে। চিকেনগুলো আমার এই যে দেখতেই পাচ্ছ আমার কিন্তু খোলা হয়ে গেছে হাড়ের থেকে। তো এই দিকে কিন্তু স্যুপটা কিন্তু হচ্ছিল, জলটা ফুটছিল। এবার কিন্তু এর মধ্যে আমি চিকেনটাকে দিয়ে দেব। চিকেনটাকে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। তারপরে কিন্তু ওইদিকে আরেকটা জিনিস রেডি করব। চলো সেটা কিন্তু দেখে নিই। এখানে একটা বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচও লাগবে না, হাফেরও হাফ চামচ, 3 টিস্পুনের হাফ টিস্পুন মতো কর্নফ্লাওয়ার নিলেই হবে। আর সামান্য পরিমাণে একটু জল নিয়ে হালকা একটুখানি গুলে নেব। এটা কিন্তু দিলে স্যুপটা কিন্তু একটুখানি ঘন হবে, খেতেও ভালো লাগবে। তোমরা চাইলে নাও দিতে পারো, তোমরা চাইলে পাতলাও খেতে পারো, বাট হ্যাঁ আমি তোমাদের দেখানোর জন্য আমি কিন্তু এখানে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়েছি। আর হ্যাঁ একটা ডিম দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কুসুমটা নাও দিতে পারো, আমি এখানে কুসুমটাও দিয়ে দেবো। এদিকে স্যুপটা কিন্তু প্রায় রেডি হয়েই এসছে, ফুটেই গেছে সব কিছু। আমি একটু ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে কিন্তু তার মধ্যে একে একে এবার এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা। আর হ্যাঁ বন্ধুরা, এখানে বলে দিই কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় কিন্তু তোমরা গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবে, না হলে কিন্তু এটা কিন্তু দলা ধরে যেতে পারে, বা তাড়াতাড়ি ঘন হয়ে গেলে তোমাদের নাড়তেও অসুবিধা হবে। তো এখানে আমি কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব। এবার একটুখানি ফুটে গেলে এর মধ্যে আমি যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটাকে দিয়ে দেবো। বন্ধুরা বলে দিই, ডিমটা দিয়ে কিন্তু হালকা হাতেই নাড়বে, বেশি মানে ঘন ঘন নাড়বে না, তাহলে কিন্তু ডিমটা দলা ধরে যেতে পারে। আর হ্যাঁ এখানে আমি একটা ভুল করেছি। এখানে ডিমটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ধনেপাতাটা দেওয়া উচিত, কিন্তু আমি এখানে এই ভুলটাই করেছি যে না, আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করিনি। আমি এটাকে ভালো মতো আরও একটুখানি ফুটিয়ে তার মধ্যে আমি ধনেপাতাটা দিয়েছি। তো এটা আমার একটা ভুল হয়েছে। তোমরা এই ভুলটা কিন্তু করো না, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, তোমরা কিন্তু এই ভুলটা একদমই করবে না। আর তারপরে আমি ওপর দিয়ে একটুখানি বাটার দিয়ে দিয়েছি, বাট হ্যাঁ তাতে কোনো অসুবিধা
নেই, স্যুপ কিন্তু খেতে সেই রকমই টেস্ট লাগবে, তোমরা যেরকম চাইছো স্যুপ কিন্তু সেরকমই টেস্ট হবে। বাট হ্যাঁ, ডিমটা আমার এখানে একটু দলা ধরে গেছিলো, যেহেতু আমি একটুখানি বেশি ফুটিয়ে দিয়েছি সেই কারণে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর হ্যাঁ, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে কিন্তু আমাদের কিন্তু চিকেন স্যুপ কিন্তু পুরোটাই রেডি। আমরা এবার সার্ভ করে নেবো একটা বোলের মধ্যে এখানে আমরা কিন্তু সার্ভ করে নিয়েছি। এবার কিন্তু আমরা এটাকে সার্ভ করবো ওপর দিয়ে একটুখানি বাটার দিয়ে। তো আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, আর হ্যাঁ, লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। টাটা বন্ধুরা।